হযরত মূসা পয়গম্বর বলেন, ও আল্লাহ, এত বড় বড় অপরাধী, এত বড় বড় অপরাধ করেছে, তাকে কিভাবে তওবা করাই? 1 নাম্বার জেনা করেছে, 2 নাম্বার জেনার সন্তান জন্মগ্রহণ করেছে, 3 নাম্বার তাকে আবার হত্যা করেছে। হত্যা করা কেমন অপরাধ? হত্যা করা কেমন অপরাধ? আল্লাহ তাআলা বলেন, মান কতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একজন মানুষকে হত্যা করলো, তার জায়গা হবে জাহান্নাম। তার জায়গা কোথায় হবে? জাহান্নাম। আরেক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন যে একজন বনি আদমকে হত্যা করলো যেন তামাম দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলো। বলেন নাউজুবিল্লাহ। ক্ষমতার লোভে, সম্পদের লোভে যারাই মানুষ হত্যা করেছে, তাদের জায়গা হবে জাহান্নাম। ঠিক কি না? বিভিন্ন কারণে আমরা হত্যা করি। আল্লাহ তাআলা বললেন, এই মহিলা আসছিল তোমার কাছে তওবা করার জন্য, তাকে তুমি তওবা করাই দিতা। আল্লাহ তাআলা বললেন তাকে তওবা করাই দিতা। মূসা বলে, এত বড় পাপীর অপরাধ ক্ষমা হবে না। আল্লাহ তাআলা বলেন, এর চাইতেও বড় অপরাধী, এর চাইতেও জঘন্য অপরাধী আর পাপী তোমার আশপাশে আছে। হযরত মূসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? ওগো আল্লাহ, আমার দরবারে তো কোনো জেনাকারী নাই, আমার দরবারে তো কোনো হত্যাকারী নাই, এর চাইতেও পাপী, এর চাইতেও জঘন্য অপরাধীকে মানহুম, আমি তাদেরকে চিনতে চাই, আমি তাদেরকে চিনতে চাই। আল্লাহ তাআলা জবাবে বলেন, তারিকুস সালাতি আমিদান মুতাআম্মিদা। আল্লাহ তাআলার যেই বান্দারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তিটা এই মহিলার চাইতেও জঘন্য অপরাধী। বলেন নাউজুবিল্লাহ। নামাজ ছেড়ে দেওয়াকে অপরাধ মনে করি না। জেনার চাইতে অপরাধ, হত্যার চাইতে অপরাধ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, বা জামাতের সাথে নামাজ যদি আদায় করি, আজকের তাফসীর মাহফিল সফল হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে হাদিস পড়েছি, রাসূল বলেন যে অন্যায় কাজ দেখে তারপরেও বাধা দেয় না। যদি শক্তি থাকে হাত দ্বারা বাধা দিতে হবে, শক্তি থাকে মুখের দ্বারা বাধা দিতে হবে, নাহলে অন্তর দ্বারা বাধা দিতে হবে। আজকে সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে অন্যায় কাজ হয়, তারপরেও আমরা যখন বাধা দেই না, মনে হবে আমরাও তাদের ভিতরে সংযুক্ত আছি, তাদের সহকারী হিসেবে আছি, কারণ আমরা কখনো বাধা দেই না। উদাহরণস্বরূপ একটা উদাহরণ নেন। এক ব্যক্তি নামাজে যাবে, এমন সময় স্ত্রীকে বলছে আমার পাঞ্জাবিটা দাও। তো পাঞ্জাবি দিয়েছে, দেওয়ার পরে পাঞ্জাবির পকেটের ভিতরে কি আছে স্ত্রী আবার চেক করছে, দেখে একটা 1000 টাকার একটা নোট, চকচকা। তারপরে ওই পাঞ্জাবি গায়ে দিয়া মুসল্লি সাহেব নামাজে এসে গেছে, জুমার নামাজে। জুমার নামাজে আসার সাথে সাথে ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, বয়ান দিচ্ছেন যে মসজিদের উন্নতি করবে, কিছু কিছু দান করে। এমন সময় ওই যে ব্যক্তি মসজিদে আসলো, 1000 টাকার নোট দিয়ে দিলেন মসজিদের জন্য। বলেন সুবহানাল্লাহ। দেওয়ার পর আবার যখন ফেরত গেছেন, যাওয়ার পরে আবার স্ত্রী পাঞ্জাবি যখন নিয়ে যাচ্ছে, দেখে পকেট চেক করে দেখে 1000 টাকার নোট নাই। নোট গেল কই? জিজ্ঞাসা করছে স্বামীকে, কি ব্যাপার, একটা টাকা ছিল, সেটা গেল কই? স্বামী বেচারা বলতেছে, মিথ্যা কথা তো বলা যাবে না, দান করছে। তো বলছে যে মসজিদে দান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী বলতেছেন খুব ভালো কাজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে স্বামী তার নিজের ইনকামের টাকা দান করে যে সওয়াব পেল, যে ফজিলত পেল, আর স্ত্রী শুধু তাকে এই কথা বলার দ্বারা, তাকে সহযোগিতা করার দ্বারা, তার স্বামীর দিলের ভিতরে খুশি পৌঁছায় দেওয়ার দ্বারা, যেই কথা বললে স্বামী খুশি হয়ে গেলেন, এমন কথা বলার দ্বারা
শুধু একটা কথা বলছে, যা করেছেন ভালো করেছেন, আল্লাহর ঘরের জন্য দান করেছেন ভালো করেছেন। আল্লাহর ঘরে দান করলে, মসজিদে দান করলে রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই কথা বলার দ্বারা স্বামী তার উপার্জনের টাকা দান করে যে সওয়াব পেল, স্ত্রী এই দানের ক্ষেত্রে উৎসাহ প্রদান করার দ্বারা একই সওয়াব পেল। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তারপরে রাতের ঘটনা, ওই বেচারা আবার গেছে রাত্রিবেলায়, রাত্রি 2টার সময় আসছে। আসার পরে বলতেছে যে শরীরের ভিতরে কাদা মাখা এক ঝুড়ি মাছ নিয়ে আসছে, আইসা ইয়ের মধ্যে রাখছে দরজার সামনে। রাখার পরে বলতেছে, স্ত্রী বের হয়েছে, কি ব্যাপার, শুকনা কাপড়ে গেলেন, আবার শরীরের ভিতরে কাদা। বলছে যে অমুকের ফিশারি থেকে মাছ নিয়ে আসলো। বলেন নাউজুবিল্লাহ। এখন স্ত্রী আর সেই কথা বলে না, সওয়াব হবে। স্ত্রী বলছে, বা ভালো কাজ করেছেন, ভালো কাজ করেছেন, কোনো সমস্যা নাই, 2-3 মাস আর মাছ না কিনলেও চলবে। এই যে স্বামী বেচারা মাছ চুরি করলো, আর স্ত্রী বেচারা এই তাকে বাধা দিল না এবং তাকে উৎসাহ প্রদান করলো। ওই স্বামী মাছ ধরে মাছ চুরি করে যেই পরিমাণ গুনাহগার হলো, এই স্ত্রী বেচারা বাধা না দেওয়ার কারণে সম পরিমাণ গুনাহগার হলো। বলেন নাউজুবিল্লাহ। আজকে সমাজের ভিতরে, আজকে রাষ্ট্রের ভিতরে যেই নেতাকে আমরা সমর্থন দেই না কেন, যদি আমরা কোনো খারাপ নেতাকে সমর্থন দেই, খারাপ নেতাকে বলি যে না আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র, এমন নেতাকে যদি সমর্থন দেই আর যদি নির্বাচিত করি, সে নির্বাচিত হয়ে যত প্রকার দুর্নীতি করবে, যত প্রকার রাষ্ট্রের মাল লুণ্ঠন করবে, সমস্ত গুনাহের ভাগীদার কিন্তু আমাকে হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই সাবধান হতে হবে। যেখানে সেখানে সমর্থন দেওয়া যাবে না, যেখানে সেখানে চোর আর বাটকারকে সমর্থন দেওয়া যাবে না। যেই মানুষ ইসলামের পথে আছে, যেই মানুষ দুর্নীতি করে না, তাকে সমর্থন দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে। 4টা গুণের কথা বললাম। 5 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। খাঁটি ইমানদারের 5 নাম্বার গুণ হচ্ছে আল্লাহ তাআলা যে রিজিক আমাদেরকে দান করেছেন, সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করা। সম্পদ দিয়েছেন কে বলেন? আল্লাহ তাআলা। সেই আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় খরচ করব। খরচ যখন করতে চাই, তখন শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। শয়তান বলে তুমি যখন খরচ করবে, শয়তান বলে যখন তোমরা খরচ করবে আল্লাহর রাস্তায়, দরিদ্র হয়ে যাবে, গরিব হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরা। আল্লাহ বলেন তোমরা যদি দান করো, দান করলে আল্লাহ তাআলা দানের সওয়াব বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। বহুগুণ বাড়ায় দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আসছে কিতাবের ভিতরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আনার কিনেছেন। আনার বাড়িতে নিয়ে যাবেন, এমন সময় এক ভিক্ষুক আসছে। আসার পরে বলতেছে যে তোমার কাছে একটা আনার আছে, সেই আনারটা আমাকে দিলে আমি খাইতাম, দিলটা শান্তি হইত। হযরত আলী বললেন, মনে মনে ভাবলেন এই ভিক্ষুককে অর্ধেক আনার দিয়ে দেই, বাকিটুক বাড়িতে নিয়ে যাই। এমন সময় ভিক্ষুককে যখন অর্ধেক আনার দেওয়া হলো, ভিক্ষুক অর্ধেক আনার খাওয়ার পরে বলছে, বাকি অর্ধেক যদি খাইতে পারতাম দিলটা ঠান্ডা হতো। বাকি অর্ধেক খেতেছে। এমন সময় বাকি অর্ধেকটাও দিয়ে দিলেন। দেওয়ার পরে বাড়িতে গেলেন খালি হাতে। এমন সময় বাড়িতে যাওয়ার পর যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন একটা আনার আনতেছিলাম, এমন সময় ভিক্ষুক চেয়েছে, তাকে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। দিয়েছেন, খুব ভালো হয়েছে।
আমার যে অসুস্থতা ছিল, আমি যে জ্বরে আক্রান্ত ছিলাম, আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দানের দ্বারা আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান করার দ্বারা আল্লাহ তাআলা একটা মুসিবত, একটা বিপদ 7 আসমান ভেদ করে দুনিয়ার আসমানে ঘুরে, এমন সময় আল্লাহর কোনো বান্দা যখন 10টা টাকা আল্লাহর রাস্তায় দান করে, এই দানের দ্বারা সাদাকাতু তারুদ্দুল বালা, ওই মুসিবতকে, বিপদকে হটায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এমন সময় দরজার ভিতরে খটখট আওয়াজ, বলে হে আলী, তাড়াতাড়ি দরজা খুলো। কেন দরজা খুলতে হবে? বলে আমার মাথাটা আমি আর বহন করতে পারছি না, তাড়াতাড়ি দরজা খুলো। দরজা খোলার পরে দেখলেন আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি দাঁড়ানো। সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ঝাঁকা আনার নিয়ে আসছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনতেছিলেন কয়টা আনার আছে। গুনতে গুনতে 9টা আনার পাওয়া গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না, এটা আমার জন্য নয়, এটা মনে হয় ভুল করে নিয়ে আসছেন, এটা আমার জন্য নয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলার রাস্তায় যদি একটা দেওয়া হয়, আল্লাহ তাআলা 10টা দেন। বলেন সুবহানাল্লাহ। কতটুকু ইয়াকিন ছিল? 10টাই পাবো, 10টাই পাবো। 9টা যখন পেলেন, বলে না, এটা আমার নয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? এত দৃঢ়তার সাথে বলতেছেন 10টাই পাবেন, ঘটনা কি? পুরা ঘটনা বললেন যে এই ঘটনা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরের নিচ থেকে একটা আনার বের করে বললেন, আপনার ঘটনা জানার জন্য আমি একটা লুকায় রেখেছিলাম। নিশ্চয় আল্লাহ তাআলা একটা দান করলে, আল্লাহ তাআলা একটা নেক আমল করলে 10 গুণ বাড়ায় দেন। বলেন সুবহানাল্লাহ। 10 গুণ বাড়ায় দেন। সুতরাং আমাদেরকে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে হবে, বেশি বেশি সদকা করতে হবে। তাহলে আবার ধরেন, 1 নাম্বার প্রকৃত ইমানদারের 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাহ তাআলার ভয়। 2 নাম্বার গুণ হচ্ছে কোরআনে পাকের তেলাওয়াত। 3 নাম্বার গুণ হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। 4 নাম্বার গুণ হচ্ছে নামাজ কায়েম করা। 5 নাম্বার গুণ হচ্ছে আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় দান করা। বলেন সুবহানাল্লাহ। 5টা গুণ। আল্লাহর ভয় কি আমাদের আছে? আল্লাহর ভয় কিন্তু পরিপূর্ণ নাই। যদি থাকতো তাহলে কোনো অন্যায় কাজ করতে পারতাম না। যদি আমাদের দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকতো, গুনাহের কাজ আমাদের দ্বারা হতো না। কারণ আল্লাহ তাআলার ভয় যদি দিলে থাকতো, গুনাহের কাজ আমাদের দ্বারা হতো না। এক বুজুর্গ 4টা শব্দ বারবার বলতেন, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাওজুদি, আল্লাহু মাই। আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ সব কিছু দেখছেন, আল্লাহ আমার একদম নিকটে আছেন, আল্লাহ আমার নিকটে সর্বদা থাকেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানেই আমরা আছি সেখানে আল্লাহ আছেন। সুতরাং আল্লাহ তাআলার ভয় যদি থাকে, তাহলে অন্যায় কাজ আর গুনাহের কাজ আমাদের দ্বারা হবে না। আল্লাহর ভয় 1 নাম্বার গুণ। 2 নাম্বার কোরআনে পাকের তেলাওয়াত শোনা এবং করা। 3 নাম্বার গুণ হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। 4 নাম্বার গুণ নামাজ কায়েম করা। 5 নাম্বার গুণ হচ্ছে আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় খরচ। আল্লাহ বলছেন, এই 5টা গুণ যাদের ভিতরে আছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ও দুনিয়ার মানুষ, জানিয়া নাও, 5টা গুণ যাদের ভিতরে আছে তারাই হচ্ছে প্রকৃত ইমানদার, খাঁটি ইমানদার। আল্লাহ বলছেন 5টা গুণ অর্জন করলে পুরস্কার দিব 3টা। পুরস্কার কয়টা বলেন? জোরে বলেন কয়টা?
তিনটা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এক নাম্বার পুরস্কার দিব, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার ইজ্জত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। সবাই আমরা ইজ্জত চাই না, সম্মান চাই না? সম্মানের মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, আল্লাহ যাকে চান তাকে বেইজ্জতি করেন। বুশ আমেরিকার প্রেসিডেন্ট থাকা অবস্থায় জুতার বাড়ি খাওয়া লাগছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা যাকে চান তাকে ইজ্জত দেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে বেইজ্জতি করেন। সুতরাং এক নাম্বার পুরস্কার আল্লাহ দিবেন, দুনিয়া ও আখিরাতে তার ইজ্জত বাড়ায় দিবেন, ইজ্জত বাড়ায় দিবেন, সম্মান বাড়ায় দিবেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন। দুই নাম্বার আল্লাহ যেই পুরস্কারটা দিবেন সেটা হচ্ছে আল্লাহ এই সমস্ত গুণযুক্ত বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলেই গুনাহগার, আমাদের গুনাহ আছে। এই গুণ পাঁচটা অর্জন করলে আল্লাহ বলছে অটোমেটিক আমার এই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার যেই পুরস্কারটা দিবেন আল্লাহ বলেন, যেই জিনিসের জন্য, যেই রিজিকের জন্য সকাল থেকে রাত পর্যন্ত মাথার ঘামকে পায়ে দিচ্ছি, যেই রিজিকের জন্য সমস্ত প্রকার পেরেশানি আর হয়রানি, যেই রিজিকের জন্য মানুষ হত্যা করছি, যেই রিজিকের জন্য সুদ খাচ্ছি, যেই রিজিকের জন্য আমরা সমস্ত প্রকার অন্যায় কাজ করছি, আল্লাহ বলছেন গুণ পাঁচটা অর্জন করার সাথে সাথে ওয়ারিসকুন কারীম। আল্লাহ বলছেন গুণ পাঁচটা অর্জন করার সাথে সাথে আমি তাকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। শুনতেছেন? এই পাঁচটা গুণ অর্জন করলে আল্লাহ তাআলা তিনটা পুরস্কার দিবেন। তার ভিতরে এক নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দিবেন, দুই নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা রিজিকের টঙ্গি হরাই দিবেন, তিন নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। এই তাফসীরুল কোরআন মাহফিল ক্ষমার মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল। কোরআন থেকে যত কিছু বুঝলাম আর শুনলাম যদি আমল করতে পারি, জীবনটা খুবই সংকীর্ণ, খুবই ছোট। জীবনটা কত ছোট! এক বুজুর্গ বাগদাদ শহরে এক ব্যক্তি বরফ বিক্রি করছে, বরফ বিক্রি করছে। বলছে, ফেরিওয়ালা বেরি করতেছে আর বলতেছে, ভাই আমার উপর দয়া করো, আমার কাছে যেই জিনিসটা আছে কিনলেও শেষ হবে, না কিনলেও শেষ হবে। সুতরাং এই জিনিসটা কিনে আমার উপর একটু দয়া করেন, আমার উপর রহম করেন, কিনলেও শেষ হবে, না কিনলেও শেষ হবে। বাগদাদ নগরের সব চাইতে বুজুর্গ বলেন, কত মানুষ এই রাস্তায় ফেরি করে, এত করুণ স্বরে কেউ ফেরি করে না। আচ্ছা দেখি কে সে কি বিক্রি করে। গিয়া দেখে সে ঝুড়ির ভিতরে বরফ বিক্রি করতেছে। বরফটা কিনলেও শেষ হবে, না কিনলেও গলে গলে শেষ হবে। সে মনে মনে বলতেছে, হায় হায়, ভাই তো ঠিকই বলছে, আমার কাছে আমার মূলধন আছে, আমার হায়াতে জিন্দিগি, এই জিন্দিগির ভিতরে নেক আমল করলেও শেষ হবে, গুনাহের কাজ করলেও শেষ হবে, তাফসীর মাহফিলে বসলেও শেষ হবে, ওই চায়ের আড্ডাও বসলেও শেষ হবে, ঘুমাইলেও শেষ হবে। এখন আমাদের বিবেচনা করতে হবে কোন জায়গায় আমরা সময় ব্যয় করব। হায়াতে জিন্দিগি আল্লাহ তাআলা দিলেন, দেওয়ার পরে সতর্ক বাণী দিলেন যে বান্দা, মৃত্যুটা অবধারিত, মৃত্যু কিন্তু চলেই আসবে। সূরাতুল মুলকে আল্লাহ তাআলা বর্ণনা করতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। হে আমার বান্দারা, আমি মৃত্যু সৃষ্টি করেছি এবং হায়াত সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুকে আগে বলছেন কারণ মৃত্যুটা বেশি অবধারিত। জন্মগ্রহণ করলেই মৃত্যু, জন্মগ্রহণ করলেই মৃত্যু। আবার অনেকেই মৃত্যু থেকে পলায়ন করতে চায়, বলে আমি সীসা ডালা প্রাচীরের ভিতরে থাকবো, মজবুত দুর্গের ভিতরে থাকবো, এমন জায়গায় থাকবো যেই জায়গায় আজরাইল আলাইহিস সালাম আসতে পারবে না। এমনও অনেক কিছু বলে। আল্লাহ তাআলা সেই প্রশ্নের জবাবও দিয়ে দিয়েছেন যে মৃত্যু তোমাকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, সীসা ডালা প্রাচীরের ভিতরেও যদি তুমি থাকো
তারপরেও তোমার মৃত্যুবরণ করতে হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, এই জন্য কবি আমাদেরকে বলেন মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন ওয়া কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যুর যেই পেয়ালা আছে সবাইকে পান করতে হবে, আর কবর নামে যেই ঘরটা আছে সেই ঘরে প্রত্যেকেই প্রবেশ করতে হবে। কেউ কোনো নিস্তার পাবে না, কেউ কোনো ঠাঁই পাবে না। এমন একটা মৃত্যু অবধারিত জিনিস, যেই কথাটা সকলেই বিশ্বাস করে। একজন নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না, মৃত্যুকে বিশ্বাস করে। অগ্নিপূজক হিন্দু, ইহুদি, খ্রিস্টান আল্লাহকে বিশ্বাস করে না, তারপরেও সে মৃত্যুকে বিশ্বাস করে। এই জন্যে এই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। রাসূল বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা বিমা বাদাল মাউত। বুদ্ধিজীবী তারা, জ্ঞানী তারা, শিক্ষিত তারা। আল কাইয়িসু মান দানা নাফসাহু, যে তার নফসকে, যার অন্তরকে দমায় রাখে। ওয়া আমিলা বিমা বাদাল মাউত, মৃত্যুর পরের জন্য কাজ করে। দুনিয়ার জীবনের জন্য, দুনিয়ার জীবনটা একভাবে কেটে যাবে, সুখে থাকলেও কেটে যাবে, দুঃখে থাকলেও কেটে যাবে, সকল অবস্থায় দুনিয়ার জিন্দেগি একভাবে চলেই যাবে। কিন্তু সে বুদ্ধিমান, সে সবচাইতে জ্ঞানী, যে মৃত্যুর পরের জন্য কাজ করে যায়। বলেন ঠিক কিনা? মৃত্যুর পরের জন্য কাজ করব তো ইনশাআল্লাহ। সূরাতুল আনফালের 2 এবং 3 এবং 4 নম্বর আয়াত থেকে আমরা যা জানলাম, আল্লাহ তাআলা বলছেন 1 নম্বর গুণ হচ্ছে আল্লাহ তাআলার ভয় দিলে পয়দা করতে হবে। 2 নম্বর ভয়, 2 নম্বর গুণ হচ্ছে কোরআনে পাকের তেলাওয়াত। আজকে কোরআনে পাকের তেলাওয়াত নাই সমাজের ভিতরে। আগে ফজরের পরে হাঁটলে বিভিন্ন ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো, কেউ না কেউ পড়তেছে। আর এখন কোরআনে পাকের আওয়াজ আসে না। ইহুদি এবং খ্রিস্টান তাদের 1 নম্বর টার্গেট হচ্ছে কোরআনের তাফসিরকে বন্ধ করে দেওয়া, কোরআনের মাদ্রাসা বন্ধ করে দেওয়া। কোরআন যেইখানে আলোচনা হয়, যেই জায়গায় কোরআনে পাকের তেলাওয়াত হয়, যেই জায়গায় কোরআনে পাক নিয়ে গবেষণা হয়, সেই জায়গার উপর হামলা করা, সেই জায়গাকে বন্ধ করে দেওয়া। আগের যুগের কাফেররাও এটা করত, আগের যুগের কাফেররাও এটা করত। তারা ঘোষণা দিয়ে গেছে লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার তোমরা যে লুকায়ে লুকায়ে কোরআনে পাকের তেলাওয়াত শুনো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধুর সুরে কোরআনে পাকের তেলাওয়াত করেন, আর তোমরা যে শুনো, এই শোনা যাবে না। লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআনে পাক শোনা যাবে না। কোরআনে পাক যেখানে তেলাওয়াত করা হয় সেই জায়গায় তোমরা গন্ডগোল করবে, হট্টগোল করবে। লাআল্লাকুম তাগলিবুন, এই 2টা কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমরাই বিজয় হইবা। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, ঠিক কিনা? অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চিরদিন বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতে শুধু খোদার অথই মুহাব্বত, অথই মুহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। লিল্লাহি তাকবীর। তাফসীরুল কুরআন মাহফিল জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত হাজিরিন, আমরা কোরআনে পাকের তাফসীর যেই যুবকরা, যেই এলাকাবাসীরা করলো, তাদের জন্য খাস করে দোয়া করব। আসলে দেখেন, কোরআন থেকে দূরে থাকার কারণে, আজকে কোরআন নিয়ে গবেষণা করার দ্বারা ইহুদি, খ্রিস্টান
আজকে আমরা মনে করি কোরআন শুধু আমরাই তেলাওয়াত করি। না না না, ইহুদি খ্রিস্টানরা কোরআন তেলাওয়াত করে, হাদিস তেলাওয়াত করে, তারা গবেষণা করে, বিভিন্ন জিনিস বের করে। কোরআন গবেষণা করার দ্বারা কোরআন থেকে বিভিন্ন জিনিস থিসিস বের করে তারা অগ্রসর হচ্ছে। আর আমরা কোরআনের ছায়া থেকে, কোরআন থেকে দূরে থাকার কারণে, হাদিস থেকে দূরে থাকার কারণে, ইসলামী তাহজিব এবং তামাদ্দুন থেকে দূরে থাকার কারণে, ইসলামী যেই তাফসিরুল কোরআন মাহফিল থেকে দূরে থাকার কারণে আমরা কিন্তু অনেক বিপদগামী হচ্ছি। এই জন্যই সম্মানিত হাজিরিন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, কোরআনের পথে চলব, কোরআন থেকে বরকত নিব। রসুল বলেন তাবাররাক বিল কোরআন, কোরআন থেকে তোমরা বরকত নাও। কোরআন হচ্ছে বরকতের কিতাব, কোরআন হচ্ছে রহমতের কিতাব। কোরআন যেই ঘরে থাকবে আর তেলাওয়াত হবে, সেই ঘরে কোনো প্রকার আযাব আর গজব আসবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই সম্মানিত হাজিরিন, আমি আপনাদের উপর উদাত্ত আহ্বান জানাবো, এই 5টি গুণ অর্জন করে আল্লাহর পক্ষ থেকে 3টা পুরস্কার অর্জন করে যাতে আমরা মৃত্যুবরণ করতে পারি, যাতে কবরে যেতে পারি, কবরের জিন্দেগিটাও ভালো হবে, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতও দান করবে।